একই বাসায় সবার যে একই রকম খাওয়া দাওয়া পছন্দ হবে এমন কিন্তু কোনো কথা নেই। আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম এবং মুরগি একই সাথে রান্না করে দেখাবো। যেমন আমার বাচ্চারা ডিম এবং মাংস দুটাই পছন্দ করে, এদিকে আমার হাজবেন্ড মুরগির মাংস তেমন একটা পছন্দ করে না। রান্নার ক্ষেত্রে আমার যখন খুব বেশি তাড়াহুড়া থাকে তখন আমি এভাবে রান্না করে ফেলি। এই রেসিপিটাকে আমি নাম দিয়েছি এক ঢিলে দুই পাখি রেসিপি। তো প্রথমে আমি ডিম এবং মাংসটাকে ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজটাকে এভাবে হালকা ভেজে এর মধ্যে গরম মশলা, আদা রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। মশলাগুলো দিয়ে ভালো মতো কষাতে হবে। একটু একটু করে মশলা দিব আর আমি ভালো মতো কষিয়ে নিব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আবারও পেঁয়াজ বাটাটাকে ভালো মতো কষিয়ে নিলাম। মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি মজা হয়। এরপর মুরগির মাংসটাকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব, যেহেতু মাংসটা একটু শক্ত থাকে। এখন আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এটা দিয়ে আমি ভালো মতো আবারও কষিয়ে নিচ্ছি। ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, যেহেতু মাংসটা একটু কষানোর প্রয়োজন রয়েছে। এটা একটু শক্ত, ডিমের মতো অতটা নরম না। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এখানে দুধের সাথে একটুখানি চিনি মিশিয়ে নিয়েছি, তাতে একটু মিষ্টি মিষ্টি কোরমা স্টাইলে রান্না করছি আমি। এখন সেই ডিমগুলো দিয়ে আমি আবারও রান্না করে নিচ্ছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ, একটুখানি গরম মশলার গুঁড়া, 1 চামচ ঘি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে লাস্ট পর্যায়ে রান্না করে নিব। ধরেন আপনার বাসায় হঠাৎ কোনো মেহমান আসলো, আপনার হাতে সময় খুবই কম, আপনি মাংস এবং ডিম উভয় এভাবে রান্না করে নিতে পারেন। এই তো হয়ে গেল আমার এক ঢিলে দুই পাখি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।